হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি মহিম। তো আজকের ভিডিও টপিক হচ্ছে মোবাইলের ভুলে যাওয়া পাসওয়ার্ডকে কিভাবে ফরগেট পাসওয়ার্ড না করেই ফোন থেকে বের করা যায়। আসলে এটাই সহজ একটা টেকনিক, যে টেকনিকটি ইউজ করলে আপনারা আপনাদের ফোনের বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো ফরগেট পাসওয়ার্ড না করেই বের করতে পারবেন চাইলে আপনার ফোন থেকেই। তো আজকের ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, এতে করে আপনার নলেজ আরও বেড়ে যাবে। মোবাইল ফোনের সম্পর্কে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমাদের সাথে থাকবেন। তো চলেন বন্ধুরা, আজকে আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাই যে কিভাবে আপনি আপনার ফোনের হারিয়ে যাওয়া পাসওয়ার্ডগুলোকে ফরগেট পাসওয়ার্ড না করে আপনি বের করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো এখানে আপনারা যা করবেন, আপনার ফোনের অবশ্যই একটি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনটি ব্রাউজিং করতে লাগে। তো অবশ্যই আপনার ফোনে যদি ক্রোম ব্রাউজারটি না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন। তো আমরা আমাদের ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি আছে, অবশ্যই আমরা অন করে নেব। তো ক্রোম ব্রাউজারটিতে ঢুকলাম। তো সার্চ বক্সে লিখবেন পাসওয়ার্ড ম্যানেজার। পাসওয়ার্ড ম্যানেজার লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনার শো করতেছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার। তো এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে আমাদের ফোনে যত সব অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্ট সবগুলা দেখাইতেছে। তো অবশ্যই আপনাদের এরকম দেখাবে। তো যাদের হয়তো জিমেল অ্যাকাউন্টে, যে মোবাইল ফোনে যে জিমেলটা লগ ইন আছে, এই জিমেলটির অবশ্যই জিমেলটির পাসওয়ার্ড চাইবে। তো আপনারা চাইলে পাসওয়ার্ডটি যদি চাই তাহলে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তারপরে আপনাদেরকে এরকম অপশানটা দেখাবে। তো আমার এখানে এই যে অ্যাকাউন্টগুলো, আমার এই যে বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে শো করবে। অবশ্যই এখানে লক চাইবে আপনার ফোনের। আমার ফিঙ্গার সেন্সর চাইছে। এই যে আমার ফোনের পাসওয়ার্ডটি, আমার ফোনের বিকাশের পাসওয়ার্ডটি এটা ছিল। ব্যাক দিয়ে বের হয়ে যাব। ফেসবুক আছে এখানে, ফেসবুকের অবশ্যই আমার ফেসবুকের পাসওয়ার্ডটি শো করবে। কনফার্ম দিবেন। ফিঙ্গার স্ক্যান করতে চাইলে ফিঙ্গারটি আপনার দিয়ে দিবেন। পাসওয়ার্ড চাইতে পারে আপনার। যে আমার ফোনের কয়েকটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ডগুলো শো করতেছে। তো অবশ্যই আপনারা আপনাদের ফোনের যত সব অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন। এখানে আমার অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডই দেখাইতেছে। তো এইভাবে আপনার অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড দেখে নেবেন। যে পাসওয়ার্ডটি প্রয়োজন আপনি অবশ্যই ব্যাক দিয়ে বের হয়ে যান। যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড প্রয়োজন আপনি অবশ্যই সেই অ্যাকাউন্টের উপর ক্লিক করলে অ্যাকাউন্টের পাসওয়ার্ড পেয়ে যাবেন। কনফার্ম। যে আমি মোবাইল নিয়ে কাজ করি, ওই কারণে আমার স্যামসাং মোবাইলের সাইডে একটা অ্যাকাউন্ট করা লাগছিল।
তো এখানে আমি আমার অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা পেয়ে যাবো। এই যে আমার পাসওয়ার্ডটি হচ্ছে এটা, মহিম খান। তো এরকম আপনাদের ফোনেও আপনার বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো গুগলে ডিফল্টভাবে সেভ করা থাকে। অনেকগুলোতে অ্যালাউ চাই, তো আপনি অবশ্যই অ্যালাউ দিলে ফোনের পাসওয়ার্ডগুলো অবশ্যই সেভ করে রাখবে গুগল। তো এটাতে আরেকটা ক্ষতিকর দিক আছে, সেটা হচ্ছে আপনি অবশ্যই আপনার ফোনের ইমেল অ্যাকাউন্টটি অবশ্যই কারোর সাথে শেয়ার করবেন না। ইমেল অ্যাকাউন্টের যে এই পাসওয়ার্ডটি অবশ্যই যদি কেউ জানে, আপনার ইমেলটি লগ ইন করে ও চাইলে আপনার অ্যাকাউন্টটিকে লগ ইন করে ও এরকমভাবে ব্রাউজারটিতে ঢুকে ও পাসওয়ার্ড ম্যানেজারটি অন করার পর ও নিজে চাইলে আপনার সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট সবগুলোর পাসওয়ার্ডটি বের করে নিতে পারে। আপনার ফোনটিও এভাবে হ্যাক করার সুযোগ আছে। অবশ্যই সতর্ক থাকবেন। যেহেতু আপনার ফোনটিতে যত সব অ্যাকাউন্ট আপনার গুগলে সেভ থাকবে, গুগল অ্যাকাউন্টে, তো অবশ্যই গুগল অ্যাকাউন্টে সেভ থাকার কারণে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হওয়ারও সম্ভাবনা আছে। অবশ্যই আপনি আপনার পাসওয়ার্ডটি অনেক হার্ডলি দেওয়ার চেষ্টা করবেন এবং কারোর সাথে অবশ্যই আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।